Hello all viewers, welcome to my YouTube channel Essence of Delight. This channel is created with lot of enthusiasm for the lovers of English language and literature. I hope you enjoy. Give likes as many times as you wish and don't forget to press the subscribe button below. And also please click the bell icon beside that so that you can get notification whenever a new video is uploaded. Please share the video to everyone, as many people as you can, and be supportive. Thank you. So let's get started with our model today, and here it is. Welcome to our module today. Today, especially for the students of class 11 under West Bengal Council of Higher Secondary Education, I am going to discuss the syllabus of English as second language in a nutshell, so that the students get a good glimpse of the entire syllabus of English, and that would help them to prepare for themselves. এই অংশে আমি অবশ্যই ইংরেজি এবং বাংলা দুভাবেই বলবো, কেননা কিছু জিনিস তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের, যে আমাদের সিলেবাসটা ঠিক কী আছে এবং তার থেকে কী আমাদের প্রস্তুতির ধরন হবে। ব্রডলি স্পিকিং, আমাদের সিলেবাসটা প্রেসক্রাইবড সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেখানে মূলত আছে চারটে অংশ। There are text, language, ESP, আমি এটা ব্যাখ্যা করব পরে, আর project. Now as for the text অংশের জন্য আমাদের মাইন্ডস্কেপ যে বইটা তোমরা পেয়েছো, যে বইটা থেকে তোমাদের পড়তে হবে, সেখানে তোমরা দেখতে পাবে যে টেক্সট বুকে প্রোজ পিস আছে। প্রোজ পিস কটা আছে? 5 in number, namely Lila's Friend, Karma, Jimmy Valentine, Noble Lecture and Place of Art in Education. 5 pieces. Out of these 5 pieces, এই পাঁচটা অংশের মধ্যে থেকে লিলাস ফ্রেন্ড, কার্মা আর জিমি ভ্যালেন্টাইন, এগুলো হচ্ছে ন্যারেটিভ, অর্থাৎ আ স্টোরি বাট দেয়ার ইজ আ প্লট। এর ছাড়া যেটা আছে সেটা হচ্ছে একটা নোবেল লেকচার মাদার টেরেসা, উনি যখন নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন for her lifelong dedication to the poor and destitute. She shared her experiences of life, the journey of her life. সেই অংশটা খুব সুন্দর, সেটা একটা আমাদের প্রোজ আইটেম হিসেবে দেয়া আছে। আরেকটি আছে এসে, or you may call it an article by নন্দলাল বোস, that is Place of Art in Education. এটা একটা তার বড় গ্রন্থ থেকে একটা অংশ নেওয়া হয়েছে। এই প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এখানে তিনি মূলত আমাদের জীবনে লেখাপড়ার পাশাপাশি শিল্প সম্বন্ধ সচেতনতাটা যে দরকার আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য, এবং সেটা কখন থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, তার কিছু সাজেশন, তার কিছু ওয়ে আউট তিনি করেছেন। লিলাস ফ্রেন্ড, কার্মা আর জিমি ভ্যালেন্টাইন, যেহেতু এটা প্লট আছে, একটা ন্যারেটিভ, তাই আমি আজকে তার কোনো ডিটেলিংয়ে যাব না। আমরা এক এক করে এগুলোর উপরে পড়াশোনা করব, টেক্সট পড়ব, অ্যানালিসিস করব, এগুলো পরবর্তী ধাপে আসবে। দেন পোয়েমস, সেটাও একই সংখ্যক, 5 in number। কি কি আছে? ওয়ার্ডসওয়ার্থের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট, উইলিয়াম ব্লেকের দ্য সিক রোজ, অক্টাভিও পালসের ব্রাদারহুড,
এবং হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর ডেব্রেক। এই 5টা কবিতাই 5 ধরনের কবিতা এবং প্রত্যেকটা কবিতাই একটা জার্নি অফ দ্য পোয়েট, তার নিজের কিছু অভিজ্ঞতা, তার নিজের কিছু দৃষ্টিভঙ্গি, দ্য ভিশন অ্যান্ড দ্য ফিলোসফি। সেই কবিতাগুলো পড়বো আমরা এক এক করে যখন, ইট উইল বি আনফোল্ডেড অল ইন্টু অ্যাসপেক্টস। এর বাইরে আমাদের একটা র্যাপিড দেয়া আছে, যেটা তোমরা সবাই জানো, টেলস ফ্রম শেক্সপিয়ার। এখানেও আমাদের 5টা অংশ পড়তে হবে। টেলস ফ্রম শেক্সপিয়ার ব্যাপারটা কি না আমরা সবাই জানি, উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের সব থেকে উজ্জ্বল নক্ষত্র, দ্য গ্লেয়ারিং স্টার। তিনি অনেকগুলি নাটক লিখেছিলেন এবং নাট্যকার হিসেবেই তার খ্যাতি। এখন তোমাদের এই পর্যায়ে যখন তোমরা শেক্সপিয়ারের নাটকের বা শেক্সপিয়ারের লেখার বা তার কৃতিত্বের সঙ্গে পরিচয় হবে, তখন গোটা পৃথিবীর মানুষের শেক্সপিয়ারের নাটকের গল্পগুলিকে একটু উপজীব্যভাবে পরিবেশন করেছিলেন চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব, যাতে সুবিধা হয় গল্পের সঙ্গে পরিচিত হওয়া। সেই জায়গা থেকে আমাদের 5টা পিস দেওয়া হয়েছে। এই 5টা পিস কি কি? কমেডি অফ এরার্স, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, ওথেলো অ্যান্ড ম্যাকবেথ। এর মধ্যে 3টে, কমেডি অফ এরার্স, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, এগুলো ইফ ইউ গো বাই জনার, দ্যাট ইজ কেমন ধরনের নাটক এগুলো? এগুলো হচ্ছে কমেডি। আর ওথেলো অ্যান্ড ম্যাকবেথ ইজ রিগার্ডেড অ্যাজ ট্র্যাজেডি। যদিও আমরা নাটকটা পড়ছি না, আমরা চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্বের আমাদের জন্য লেখা বা সকলের পাঠকদের জন্য সহজ করে লেখা সেই নাটকের মূল গল্প। ডিটেল ডিসকাশন আমরা অবশ্যই আসবো যখন এক একটা অংশকে ধরে ধরে আমরা আলোচনা করব। সো টেক্সট কম্প্রাইজেস অফ দিস 3 পার্টস। দেন দেয়ার ইজ ল্যাঙ্গুয়েজ, তোমরা যেটা পরিচিত গ্রামার। ওয়েল, ল্যাঙ্গুয়েজ স্টাডি এবং গ্রামারে আমাদের ক্লাস 11-12 স্পেশালিটি হচ্ছে ইট ইজ টেক্সট বেসড। অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত আমরা যে বিভিন্ন বিষয়গুলো শিখে এসেছি, দ্য গ্রামাটিক্যাল নর্মস অ্যান্ড ননসেন্স, সেইগুলোকে আমাদেরকে আরেকবার ব্যবহার করতে হবে, প্রশ্ন আসবে তার উত্তর করতে হবে। বাট হিয়ার দ্য সেন্টেন্সেস ফ্রম দিস টেক্সট, নট ফ্রম দ্য র্যাপিড বাট ফ্রম প্রোজ অ্যান্ড পোয়েমস, এখান থেকে কিছু কিছু বাক্য তুলে দিয়ে সেই বাক্যগুলোকে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টে তোমাদেরকে ডিল করতে হবে। দেন কামস ইএসপি। ইএসপি অর্থাৎ আমরা যেটা এতদিন পর্যন্ত রাইটিং স্কিল বলে, মাধ্যমিক স্তর পর্যন্ত রাইটিং স্কিল বলে জানতাম, এর ফুল ফর্ম হচ্ছে ইংলিশ ফর স্পেশাল পারপাস। ইংলিশ ফর স্পেশাল পারপাস। এখন রাইটিং স্কিল আমরা ক্লাস 10 পর্যন্ত, মাধ্যমিক স্তর পর্যন্ত যেভাবে শিখেছি, তাতে মূলত আমাদের কেমন করে একটা লেখা তৈরি করতে হয় সেইটুকু। এবার সেটাকে ইএসপি বলা হচ্ছে একটাই কারণে যে আমরা তার মধ্যে থেকে নির্বাচিত কিছু অংশকে, সিলেক্টেড পার্ট, যেগুলো আমরা আমাদের পরবর্তী জীবনে আমাদের নিজেদের পেশাগত কারণে, ফর প্রফেশনাল পারপাস অ্যান্ড ফর এনি আদার পারপাস, যে কোনো প্রয়োজনে আমরা নিত্যনৈমিত্তিক ব্যবহার করতে পারি। এখন among the ESP for class 11, সেখানে একাধিক আইটেম আছে। সে আইটেমগুলো আমি জাস্ট একটা গ্লিম্পস তোমাদের দিয়ে দিতে চাইব। যেখানে প্যারাগ্রাফ একটা আইটেম আছে, স্টোরি রাইটিং আছে, আছে কমার্শিয়াল লিফলেট, আছে ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট। এই দুটো
তোমাদের কাছে ক্লাস 11-এ উঠে একটা নতুন বিষয় হিসেবে আসতে পারে। আগেরগুলো সম্বন্ধে আমরা পরিচিত আছি, তার ধরন, হাউ টু ফর্ম অ্যান্ড কম্পোজ দেম, কিন্তু ক্লাস 11 স্তরে এসে সেগুলো নিশ্চয়ই গুণগত মানে একটু উন্নত হবে, অ্যান্ড উই নিড টু ইমপ্রুভ। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টু, এগুলো যেগুলো বাকি দুটো রইল, সেই দুটোর ক্ষেত্রে আমরা যখন এই বিষয়গুলোকে নিয়ে ডিটেলে আলোচনায় আসবো তখন এগুলোকে নিশ্চয়ই আমি তোমাদের সামনে রাখবো। অ্যান্ড দেন দেয়ার ইজ অ্যানাদার পার্ট, দ্যাট ইজ প্রজেক্ট। আমাদের ক্লাস 10 পর্যন্ত আমরা আইএফইতে অভ্যস্ত ছিলাম, দ্যাট ইজ ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন। সেখানে আমরা প্রত্যেক সামেটিভ স্তরে একটা একটা করে অংশের ওপরে কিছু ছোট ছোট কাজ করে এসেছি স্কুল। সেইটাই আরেকটু বর্ধিতভাবে, আরেকটু বিস্তারিতভাবে করাটাই হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টে আমাদের 3 ধরনের কাজের সুপারিশ করা আছে, প্রেসক্রাইব 3 টাইপস। তার মধ্যে যে কোনো একটা রকম নিয়ে আমাদের কাজ করতে হবে। এইটা হচ্ছে আমাদের ক্লাস 11-এ মোটামুটি ইন এ নাটশেল আমাদের কি কি বিষয় আছে। অবশ্যই তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, কোয়েশ্চেন মাইট অ্যারাইজ ইন ইয়োর মাইন্ড, যে প্রশ্ন কেমন করে হয়, দ্যাট কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্কস, সেটা আমি অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আপাতত এইটুকু তোমাদের জানা থাকলে, অ্যান্ড ইফ ইউ ফলো দ্য টেক্সট বুক অ্যান্ড দ্য কন্টেন্টস, তাহলে তোমাদের মোটামুটিভাবে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে যে আমরা ক্লাস 11-এ আমাদের রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের কতটুকু অংশকে কভার করতে হবে। Well, that's it for today. If you have enjoyed watching this video, please don't forget to give a like, and also please subscribe and click the bell icon. Share it with your friends and known ones. Be supportive. Until next time we meet, stay safe and stay fit. Thank you.